বানিয়েছিলাম সম্পূর্ণ নিরামিষ ইয়াখনি পনির। ইয়াখনি পনির বানাবার জন্য প্রথমে ইয়াখনি মশলা বানিয়েছিলাম। এতে ধনে, জিরে, মৌরি, গোটা গোলমরিচ, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ ভালো করে শুকনো খোলায় ভেজে নিয়ে মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছিলাম। এই মশলাটি ইয়াখনি মাটন বা ইয়াখনি চিকেন বানাতেও ব্যবহৃত হতে পারে। এছাড়া তৈরি করেছিলাম আরও একটি পেস্ট সাদা তিল, কাজু বাদাম এবং দইয়ের। সাদা তিল এবং কাজু বাদাম প্রথমে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে তারপর 2 থেকে 3 চামচ টক দই দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। এরপর পনির ভালো করে গরম জলে 2 থেকে 3 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এতে পনিরের স্বাদ ভালো আসে। তারপর পনির টুকরো করে কেটে নিয়ে কড়াই ঘি দিয়ে ভেজে তুলে নিয়েছিলাম। দিয়েছিলাম নুন, গোলমরিচ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। পনির ভালো করে ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াতেই দিয়েছিলাম জিরে এবং মৌরি আর গোটা গরম মশলা ফোড়ন। এরপর দিয়ে দিয়েছিলাম ডুমো করে কাটা ক্যাপসিকাম, কিছুটা আদা বাটা। মোটামুটি হালকা ভাজা হলে দিয়ে দিয়েছিলাম ডুমো করে কাটা টমেটো। টমেটো দিয়ে বেশি ভাজার দরকার নেই। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম বেটে রাখা দই আর তিলের পেস্ট। কিছুক্ষণ নাড়াচাড়া করে অল্প কষে নিয়েছিলাম। একটু যখন ঘি সাইড দিয়ে বেরিয়ে আসবে তখন দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো নুন, চিনি আর ইয়াখনি মশলা। ইয়াখনি মশলা দিয়ে ভালো করে মিক্স করে আবারও কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম সাইড থেকে ঘি বেরিয়ে আসবার জন্য। এবার এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কসুরি মেথি, যাতে ভালো সুগন্ধ হয়। কসুরি মেথি দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিয়েছিলাম পনির দিয়ে অল্প 2 মিনিট ঢেকে দিয়েছিলাম। যদি মনে হয় এই সময় অল্প একটু জলও দিতে পারেন। যতটা ঝোলের প্রয়োজন সেই অনুযায়ী ঝোল বানিয়ে নিতে হবে। এরপর একটু শুকিয়ে আসলে তার মধ্যে দিয়ে দিতে হবে ক্রিম। ভালো করে ক্রিম দিয়ে নাড়ানাড়ি করলে একটু টেস্ট করে দেখে নেবেন আপনার মতন স্বাদ আছে কি না। সেই হিসেবে নুন চিনি মিশিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ইয়াখনি পনির। এরপর শুধু পরিবেশনের পালা। পরিবেশনের আগে ওপর থেকে একটু ইয়াখনি মশলা আর ক্রিম ছড়িয়ে সাজিয়ে দিলেই হলো। রুটি পরোটার সাথে জমে যাবে।